রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি দুধ লাউ। ১ম এ আমি লাউটাকে ভালো করে ধুয়ে, ছিলে কেটে নিলাম। নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে এটাকে গ্রেট করে নিয়ে তারপরে আমি ওটাকে শুধু একটা ভাপ দিয়ে নেব। গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে গ্রেট করে নিলাম। তারপরে আমি এটাকে জাস্ট একটা ভাপ দিয়ে নেব। ভাপ দিতে বসালাম। ভাপ দিয়ে এটাকে পানি ঝরাইয়া নেব। ঝরাইয়া তারপরে শুধু জাস্ট একটা ভাপ দিয়ে আমি ঝরাইয়া নেব। ঝরাইয়া নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসালাম। সেই ফ্রাই প্যানে আমি একটু ২ চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে তারপর এটাকে ওই লাউগুলাকে নিয়ে গ্রেট করা লাউগুলাকে আমি ঘিয়ে ভেজে নেব। ভালো করে আরও চিপে নিয়ে ভেজে নেব। ভালো ঘি ভেজে নিলে একটা সুন্দর সুগন্ধ বের হবে। তারপরে সেটা আলাদা করে আমি ভেজে নিয়ে রাখবো। তারপরে আমি এখানে ৪ লিটার ৪ লিটার দুধকে আমি আগে জাল দিয়ে ঘন করে রাখছিলাম। সেটাকে আমি খিরসা বানিয়ে নেব। তাই এখন আমি এই যে ভেজে নিলাম, এরকম সুগন্ধ বের হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে আমি দুধটা বসাবো। দুধটা আমি আগেই জাল দিয়ে রাখছিলাম। এখন এটাকে পুরা এই যে পুরা সর উঠে ঘন হয়ে গেছে। একদম ৩ ভাগের ১ ভাগ হয়ে গেছে। এটাকে আমি খিরসার মতো করে ফেলবো। আমি ২ কাপ ৪ কাপের ২ কাপ চিনি দিলাম। দিয়ে এখন আমি নেড়ে নেড়ে এটাকে আরও শুকায়া খিরসা করে নেব একদম খিরসার মতো। তারপরে আমি এটার মধ্যে লাউগুলা দিয়ে দেব। দিয়ে একসাথে জাল দিয়ে দেব। চিনিও দিয়েছি, চিনিটা গলে গেলে আমি লাউগুলা দিয়ে দেবো। গ্রেট করে লাউ রাখছিলাম, এই যে লাউগুলা দিয়ে দিলাম। দিয়ে একদম শুকায়া যখন কিসা হয়ে যাবে, কিসার মতো, তখন আমি এটাকে নামিয়ে বাটিতে এটা খুবই টেস্টি, খুবই মজা। এটাকে আসলে দুধ লাউ না বলে এটাকে খিরসা লাউ বলা যায়। তারপরে খুব সুন্দর করে শুকায়ে একদম খিরসার মতো করে আমি বাটিতে বেটে দেখছেন ঘন হয়ে একদম খিরসার মতো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।